এই মাংসপেশি শুকিয়ে যাওয়া এই লক্ষণগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসে তখন আসলে প্রাথমিকভাবে কোন কোন টেস্ট দ্বারা আপনারা নিশ্চিত হন যে তার এমএনডি বা মোটর নিউরন ডিজিজটা হয়েছে? আসলে মোটর নিউরন ডিজিজ ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট। মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোলজি বিশেষজ্ঞ ছাড়া বাকি ডাক্তারদের জন্য এটি ধারণা করা এবং ডায়াগনোসিস করা খুব একটি সহজ নয়। প্রাথমিকভাবে আমি যেটা বলবো যে ডাক্তারকে মনোযোগ দিয়ে রুগীর কথা শুনতে হবে এবং রুগী কী বলতে চাচ্ছে এটা লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে যে তার কোনো সেন্সরি কমপ্লেন থাকে কিনা। দেখতে হবে যে রুগী বলছে আমার এই জায়গার মাংস শুকিয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে বা মাংসের পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু কোনো তার অবশ হওয়া বা বেবদ হওয়া বা কোনো ব্যথা কিন্তু তার নেই। এখান থেকে একটি ধারণা পাওয়া যায় যে এটি এমএনডি হতে পারে। তারপর আমরা কিছু প্রয়োজনীয় পরীক্ষা করি, যেমন হচ্ছে ঘাড়ের সার্ভাইকেল স্পাইনের এমআরআই, তারপর হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ডায়াবেটিস, এগুলো করে আমাদেরকে দেখতে হবে যে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, ঘাড়ের কোনো নার্ভে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর এমএনডি কনফার্মেটরি ডায়াগনোসিস করে ইএমজি বা ইলেকট্রোমায়োগ্রাফিক নামক একটা পরীক্ষা। এই পরীক্ষাতে যাওয়ার আগে আগে আমাদেরকে ওই পরীক্ষাগুলো সব নর্মাল থাকতে হবে, ডায়াবেটিস, থাইরয়েড, এমআরআই, মানে অন্য কোনো রোগ আছে কিনা এগুলো আমাকে একটু এক্সক্লুড করতে হবে। দেন আমাকে দেখতে হবে যে এটা এমএনডি হতে পারে, তখন ইলেকট্রোমায়োগ্রাফি বা ইএমজি এই পরীক্ষার মাধ্যমে আমরা একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি যে এটি এমএনডি বা মোটর নিউরন ডিজিজ। কিন্তু অন্যান্য কোনো রোগ যেমন ডায়াবেটিস অথবা কার্ডিয়াক রিলেটেড ডিজিজ অথবা যাদের রেনাল প্রবলেম হয়ে থাকে এটার সাথে কি আসলে এই মোটর নিউরন ডিজিজের কোনো আসলে সম্পর্ক রয়েছে কিনা? আসলে এমএনডির সাথে কিছু রোগের অ্যাসোসিয়েশন আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস বা কার্ডিয়াক ডিজিজ বা অন্যান্য রোগের অ্যাসোসিয়েশন পাওয়া যায় না। তবে মেলিগনেন্সি বা ক্যান্সারের সাথে এমএনডির একটি যোগাযোগ আছে। ক্যান্সার পেশেন্টদের এমএনডি হওয়ার চান্স বেশি, যে কোনো ক্যান্সার, এবং কি আমরা দেখেছি ক্যান্সার ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং ক্যান্সার হবার পরে পরে এবং ক্যান্সার থেকে সে সুস্থ হয়ে গেছে, তারপরে এমএনডি হয়েছে, এরকম আমরা দেখেছি। অনেক সময় এমনও দেখেছি এমএনডি হয়েছে, তারপর খুঁজতে গিয়ে দেখা গেল সে অলরেডি একটা ক্যান্সারে আক্রান্ত। তাহলে এমএনডির সাথে বা মোটর নিউরন ডিজিজের সাথে ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য তেমন কোনো রোগের তেমন অ্যাসোসিয়েশন পাওয়া যায়।